ওকে, আমরা এই ভিডিওতে এই 10টা প্রশ্ন কমপ্লিট করব। প্রশ্ন 10টা কি? এক নম্বরে হাউ টু ক্রিয়েট ইমেজ ট্যাগ, হাউ টু ক্রিয়েট HTML element, give 5 example, how to create HTML attributes, give 5 example, how to create style in HTML inline, give 5 example, how to create background powder blue in a document, how to create background tomato color in a heading line, and how to create font family in a document, how to create sub and sub in element, how to create mark in a document, and how to create strong text in a document. Then we'll start. Okay, we'll open our web. 1 2 3 cmd code space dot enter. Okay, so our first question is how to create image tag. Just come here, type img, enter. Okay, this is image tag. Now we need to create one folder like pic. Then we'll go there, select some pic, come here and select some pic, Control C, Control C, then come here, right click, no, right click, open and paste. So now our picture is there. Then come here, select this, picture is there, right? Come here, type pic, slash, select one picture, and come here, type height 300, then come here, width 300. Okay, then again come here, like just change this number. Okay, okay, now we'll change this just 2 down, 3 down, 4 down, 5. This is called image tag. Now we can see download, open with live server. See, this image is there, right? So we learn how to insert image tag. Then come here, again come here, and we'll see our question here. এখানে দেখো image tag done. এখন how to create HTML element 5. আপনাকে প্রথম চিনতে হবে HTML এলিমেন্টটা কি। এটি তো বুঝতেছি না, একদম সহজ। দেখেন, ফার্স্ট টু লাস্ট ট্যাগের ভিতরে সব হইলো HTML এলিমেন্ট। এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট। ঠিক আছে, তো একটা এলিমেন্ট দেখাইলাম, আরেকটা এলিমেন্ট হলো H1 হ্যালো বাংলাদেশ। দুইটা এলিমেন্ট হয়ে গেল। আরেকটা হচ্ছে P, দিস ইজ কল্ড LOREM, enter. This is one kind of element. And SPAN, Bangladesh, একটা element. Div, enter. গাজীপুর, এটা একটা এলিমেন্ট। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা তো হয়ে গেল। নেক্সট, হাউ টু ক্রিয়েট HTML অ্যাট্রিবিউট। 5টা এক্সাম্পল দিতে বলা হয়েছে HTML অ্যাট্রিবিউট। আমরা এখানে যাচ্ছি, HTML অ্যাট্রিবিউট এখানে না, তো আমাদের ওয়েবসাইট কোথায়, এটা আমরা 5টা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কোনটা? এই যে লিখছি না, এন্টার দিলাম,
এই যে এটুক এটুক হচ্ছে অ্যাট্রিবিউট, দিস ইজ কল্ড অ্যাট্রিবিউট। অর্থাৎ এলিমেন্টের ভিতরে কিছু এক্সট্রা, যেমন ভার্বের মধ্যে অ্যাডভার্ব করার জন্য ভার্বের সৌন্দর্য বাড়াই না আমরা, এরকম বাংলাদেশ, দেখেন বাংলাদেশ লিখছি না, এখানে একটা জিনিস লিখছি না, এইচ র্যাফ, এই যে এটা, দিস ইজ কল অ্যাট্রিবিউটস, এটা একটা অ্যাট্রিবিউটস, ঠিক আছে। তারপরে এরকম আছে যেমন ধরো লিখতে পারি আমরা টার্গেট, টি এ আর জি টি, টার্গেট, ঠিক আছে। এরকম কত কিছু হয়ে পড়ছে, এত কিছু না তো, আন্ডারস্কোর টার্গেট লিখি আমরা। ধরো আমরা এখানে এই যে এরকম লিখি না, আর এই অ্যাট্রিবিউট কোনটা হতে পারে, এই যে যেমন 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 আমরা মার্কিতে লিখছিলাম না, এস সি আর ও এল এল এম ইউ এন টি দিয়ে ইকুয়াল দিছিলাম, তারপরে এই যে এরকম লিখছিলাম না, এই যে সংখ্যা বসাইছিলাম না, এটি অ্যাট্রিবিউট। মানে এটাকে দেখতে গেলে আমাদের তো মার্কিতে যেতে হবে, তাই না? মার্কি, এই দেখো এটা একটা অ্যাট্রিবিউট, তাহলে দুইটা অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট, তিনটা অ্যাট্রিবিউট, ঠিক আছে। আর ভিতরে যেটা লিখি, ধরো আমরা একটা ডট এল ও জি লগো লিখলাম, ঠিক আছে, দিস ইজ কল ওয়ান অফ দি অ্যাট্রিবিউট। ওকে, এদেরকে বলা হয় এটিএম অ্যাট্রিবিউটস। ইমেজ, এই যে এটা একটা অ্যাট্রিবিউট, ইমেজ সার্চ, হ্যাঁ, এলিমেন্টের ভিতরে অ্যাট্রিবিউট। তাহলে এলিমেন্ট হচ্ছে গিয়ে ট্যাগের ভিতরে, আর অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের ভিতরে বিশেষভাবে তার সাথে কিছু যোগ করে তাকে সুন্দর করার জন্য, তাকে কাজ করার জন্য যেটা দেওয়া হয় সেটা হচ্ছে গিয়া অ্যাট্রিবিউটস। তো আমাদের কোশ্চেন অনুযায়ী আমরা কি করে ফেললাম, হাউ টু ক্রিয়েট ওয়েব পেজ উইথ নোটপ্যাড ওর না, এটা হাউ টু ক্রিয়েট, এটা কমপ্লিট। হাউ টু ক্রিয়েট এইচটিএমএল এলিমেন্ট, পাঁচটা দিলাম এক্সাম্পল। হাউ টু ক্রিয়েট অ্যাট্রিবিউটস, পাঁচটা এক্সাম্পল, ডান। ওকে, হাউ টু ক্রিয়েট স্টাইল ইন লাইন, হাউ টু ক্রিয়েট স্টাইল ইন এইচটিএমএল ইন লাইন, 5 এক্সাম্পল। কত ধরনের স্টাইল দিতে পারি আমরা, তাই না? আমরা এখানে যাব, এই যে স্টাইল, ধরো আমরা এখানে প্রত্যেকটাতে যদি স্টাইল দেই, সিম্পল, পাঁচটা পাঁচটা স্টাইল দিতে পারবো না? যেমন H1 এন্টার, হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ লিখলাম, অল্টার শিফট ধরো 1 2 3 4 5, পাঁচটা দিব এখানে। এখানে যাবা, এই দেখো অল্টারে ধরো, অল্টারে ধরে এখানে যাও, এখানে যাও, এখানে যাও, এন্টার মারো, লেখো STY স্টাইল। ওকে, স্টাইল তো হয়ে গেল। এখন আমরা ইন্ডিভিজুয়ালি পাঁচটা এনে লিখবো, একটাতে লিখবো রেড, লিখবো COLOR, কালার কোলন রেড। তারপরে ধরো এখানে লিখলাম আমি F20 ফন্ট সাইজ, ফন্ট SIZ ফন্ট সাইজ কোলন, ধরো এখানে দিলাম 40px, 40px, দেন কাম হিয়ার। এইভাবে একটা 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 করে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটস আমরা দিতে পারি, তাই না? তারপরে এখানে আসবা, এখানে বলতে পারো টেক্সট, TXT টেক্সট, অ্যালাইন, ALIGN অ্যালাইন, সেন্টার, এই যে অটোমেটিক সেন্টার চলে আসছে। তারপরে এখানে লিখতে পারি ব্যাকগ্রাউন্ড, BACK ব্যাকগ্রাউন্ড, ব্যাক GROUND ব্যাকগ্রাউন্ড, কলন ব্লু, BLUE ব্লু লিখতে পারি, তাই না? এই দেখো এখানে লিখতে পারি। তারপরে এই যে আমরা এখানে লিখতে পারি, ধরো কি লিখবো এখানে, প্যাডিং, PADDING প্যাডিং ইকুয়াল ধরো 20px, এরকম আমরা লিখতে পারি না? দিস ইজ কল অ্যাট্রিবিউটস, অল আর স্টাইল অ্যাট্রিবিউটস। ইনলাইন পাঁচটা বলছিলাম, আমি পাঁচটা দেখাই দিলাম। ওকে, সো রাইট ক্লিক করো, দেখো এদের উপরে এফেক্ট চলে আসছে, যে দেখো, দেখছো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এফেক্ট চলে আসছে না? সো আমাদের সিলেবাসের মধ্যে আমরা এখন কয়টা কমপ্লিট করে ফেললাম? হাউ টু ক্রিয়েট ইমেজ ট্যাগ, ডান। হাউ টু ক্রিয়েট HTML এলিমেন্ট, ডান, পাঁচটা। হাউ টু ক্রিয়েট HTML অ্যাট্রিবিউট, ডান। হাউ টু ক্রিয়েট স্টাইল এলিমেন্ট, ডান। তাহলে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডাক। হাউ টু ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড পাউডার, পাউডার ব্লু, পাউডার ব্লু ব্যাকগ্রাউন্ড কোনো ব্যাপার না, পাউডার ব্লু লিখলে হবে ব্যাকগ্রাউন্ড ইন এ ডকুমেন্ট, পুরো একটা ডকুমেন্টে পাউডার ব্লু কিভাবে লিখবো? আমরা এখানে যাব, দেখো এখানে আমরা বডিটাকে ধরি, এই যে বডির ভিতরে যাবা, STY স্টাইল লিখবা, স্টাইল লেখা বি লিখবা, তারপরে যাবা ব্যাকগ্রাউন্ড, তারপরে বলবা POWER পাউডার, BLUE পাউডার ব্লু,
ঠিক আছে। এই যে এখানে পাউডার ব্লু এরকম লিখলে এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে না, ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। দেখো রাইট ক্লিক, এখানে যাবা, এই যে ওপেন উইথ লাইভ সার্ভার, দেখো এটার কালারটা পাউডার ব্লু হয়ে গেছে। ঠিক আছে, তো করেই ফেললাম। তারপরে হচ্ছে গিয়া পরের প্রশ্নটা হচ্ছে হাউ টু ক্রিয়েট পাউডার ব্লু। ডান। হাউ টু ক্রিয়েট টমেটো কালার ইন এ হেডিং লাইন। ইটস ভেরি ইজি, সিম্পল। টমেটো হেডিং লাইন, যে কোনো একটাকে তুমি হেডিং লাইন দিতে পারো। আমরা H1 দিছি না এখানে, দেখো কোথায় জানি দিলাম H1। হেডিং লাইনে আমরা বলছিলাম যে টমেটো ব্যাকগ্রাউন্ড কালার দিব। এখানে যাবা, এখানে যাওয়ার পর এখানে লিখবা ব্যাকগ্রাউন্ড, BACK, ব্যাকগ্রাউন্ড, GROUND, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড লিখবা, কোলন দিবা, তারপরে লিখবা TOMA, টমাটো। এই দেখো টমাটো আই পড়ছে, টমাটো পিকচার শুদ্ধ আই পড়ছে, তাই না? তো এখানে টমাটো লিখবা, টমাটো লিখে যে কোনো একটা টমাটো, ক্লিয়ার, দ্যাটস ইট। টমেটো কালার হয়ে গেছে। এইভাবে টমেটো কালার দিতে পারবা। ঠিক আছে, তারপরের প্রশ্নটা আমরা চলে যাচ্ছি। হাউ টু ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড টমেটো হইছে হাউ টু ক্রিয়েট ফন্ট ফ্যামিলি ইন এ ডকুমেন্ট। একটা ডকুমেন্টে ফন্ট ফ্যামিলি কিভাবে ক্রিয়েট করতে হয়। দেখো এখানে আমরা স্টাইলের এখানে গেলাম, গিয়ে বললাম স্টাইল, স্টাইল দিলাম, এখানে এন্টার দিবা, লিখবা FONT, ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি তুমি এই ডকুমেন্টে, অর্থাৎ এই যে ডকুমেন্ট আছে না, এখানে আমরা ফন্ট ফ্যামিলি দিতে চাই। তো এখানে আমরা যদি লিখি FONT, ফন্ট, ফন্ট ফ্যামিলি হতে পারে এটা। স্টাইল লিখবো, এন্টার করে, অথবা আমরা এটার ভিতরেও দিতে পারি ফন্ট ফ্যামিলি। এই যে এখানে যাবা, এখানে যাওয়ার পরে লেখো FONT, ফন্ট ফ্যামিলি। ওকে, আমরা একটা কাজ করি, এখানে ফন্ট ফ্যামিলি একটু প্রবলেম হতে পারে, কারণ বুঝতে পারতেছে না। এখানে যাব, এখানে কি যেন একটা হয়ে গেছে, কোথায়, হেডিং এ গেলাম, হেডিং এ যাওয়ার পরে ফন্ট ফ্যামিলি পুরো করে নেই, আমরা এখান থেকে এটাকে কেটে দিব। এইভাবে রাইট ক্লিক, এখানে যাবা, যাওয়ার পরে আমরা একটা ফাইল নিব, স্টাইল, STYL, স্টাইল ডট CSS। ওকে, এন্টার দিবা, এন্টার দেওয়ার পরে FONT, ফন্ট ফ্যামিলি, কানেকশন তো দিচ্ছি, তাই না? স্টাইল হয় না, STYL, স্টাইল ডট CSS হবে। কারণ হচ্ছে এখানে আমরা লিখবো LINK, লিঙ্ক, তারপরে এখানে দিব CSS, স্টাইল ডট CSS। এবার হবে এখানে লিখবা, ধরো আমরা লিখলাম, আমরা যে জিনিসটা দিব সেটা ফন্ট ফ্যামিলি, তাই না? ধরো বডি লিখবো, BODY, বডি, এন্টার দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার হবো, তারপর লিখবো FONT, ফন্ট ফ্যামিলি। এই যে, ঠিক আছে, ফন্ট ফ্যামিলি। এখানে এগুলি ফন্ট, কোন ফন্ট দিয়ে তুমি কাজ করবা, আমি দিলাম টাইম নিউ রোমান স্টাইল। এখন আমার ওয়েবসাইটে যে ফ্যামিলিটা হবে ফন্টের, এই ফন্টগুলা এই প্রথমটা নিবে, এটা নিবে না, প্রথমটা নিবে। প্রথমটা, এটা যদি নিতে চাও তাহলে প্রথমটা কেটে দিতে হবে, এটা যদি নিতে চাও তাহলে প্রথমটা কেটে দিতে হবে, প্রথম এটা ইউজ করবে। এটা যদি না পায় তাহলে এটা ইউজ করবে, এইটা না পাইলে এটা ইউজ করবে। ঠিক আছে, এই হচ্ছে ফন্ট ফ্যামিলি। তাহলে আমাদের ওয়েবসাইটে আমরা ফন্ট ফ্যামিলিটা ফিক্স করতে পারি, তাই না? ফন্ট ফ্যামিলি হলো সাবস্যুট। কিভাবে আমরা সাবস্যুট ইউজ করব, অর্থাৎ উপরে নিচে লিখবো। ধরো আমরা এখানে লিখবো, এখানে এই প্যারাগ্রাফের বাহিরে একটা H1 দিলাম, H1 এর ভিতরে H2O নিলাম, হ্যাঁ। এখন এটাকে পানি বানাবো, তাহলে সাব, এখানে আসবা, এখানে এসে লিখবা সাব, SUB, সাব, এন্টার দাও, দেখো সাব হয়ে গেছে এটার মধ্যে। তাহলে আমরা এই টুটাকে সাব লিখবো, এখানে টু দিয়ে দিব, ঠিক আছে, আর এই টুটাকে উঠিয়ে দিব, এই যে এখানে এখানে দিলাম, হ্যাঁ। এখন দেখো H2 পানি হয়ে গেছে, এটা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা শিখছি না, নিচে না স্যুপ যেটা, সেটাই, এই দেখো H2 পানি হয়ে গেছে, দেখছো এটা। আর স্যুপ মানে উপরে উঠে যাবে, উপরে উঠে যাবে। যেমন মনে করো এখানে আমি লিখবো H1 এর ভিতরে আমি লিখলাম স্যুপ, স্যুপ বলতে A2 প্লাস 2AB প্লাস B2, ঠিক আছে। এখন আমরা কি করব, এই যে এই 2টাকে উপরে উঠাবো, তাহলে এখানে কি করতে হবে, আমাকে স্যুপ ইউজ করতে হবে,
এস ইউ সাব সুপ সুপার সুপ এন্টার এন্টার দাও, ট্যাগ হয়ে গেছে। তাহলে আমরা এই টুটাকে এখানে বসাই দিব, এটাকে এখানে দিয়ে দিব সুপ টু। আবার এখানে যাও, ধরো বিটাকে স্কোয়ার বানাবো, তো তাহলে বি এর এখানে আসবা, এই যে দেখো এখানে এসে এখানে আবার সুপ ইউজ করবা, এস ইউ পি সুপ। দেখো এখানে তারপর আবার কি করতে হবে, টু দিতে হবে। তাহলে এই টুটা সুপ, হ্যাঁ ঠিক আছে, স্কোয়ার এটাকে কেটে দিবা, এটাকে টু বানাবা, টু। ওকে, তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার, এ স্কোয়ার, এ তো আছে এখানে, এই টুটাকে কেটে দিব আমরা। এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে যাওয়ার কথা। আমরা রাইট ক্লিক করে দেখি, এখানে যাবা, যাওয়ার পর দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে সাব সুপ ইউজ করে আমরা শিখে গেলাম। নেক্সট সিলেবাসে আমাদের যেটা আছে সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট মার্ক ইন এ ডকুমেন্ট। মার্ক কিভাবে দিবা, ধরো আমরা এখানে একটা মার্ক করব, ডকুমেন্টটাকে মার্ক করব কিভাবে। তো মার্ক করার জন্য মার্ক শব্দটা লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে যাবা, এখানে একটা প্যারাগ্রাফের এখানে লিখবা মার্ক লেখলা, এম এ আর কে, মার্ক লেখো, মার্ক লিখে এন্টার দিবা। তাহলে মার্কের ভিতরে আমরা যেটা ঢুকিয়ে দিব সেটা মার্ক হয়ে যাবে। কন্ট্রোল এক্স কেটে দিলাম, দেওয়ার পরে জাস্ট পুট হিয়ার, এই যে দেখো, এখন রাইট ক্লিক করি, ওপেন করি, দেখো এটুকু মার্ক হয়ে গেছে। দেখছো ডিজাইন, এই যে এটা হলো মার্ক, মানে হাইলাইট, হাইলাইটটাকে মার্ক বলা হয়, ঠিক আছে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ টু মার্ক, হয়ে গেছে। হাউ টু ক্রিয়েট স্ট্রং টেক্সট ইন এ ডকুমেন্ট। স্ট্রং টেক্সট মানে বোল্ড করা, স্ট্রং মানে এখানে ধরো আমি এখানে গেলাম, এখানে গিয়ে এখানে লিখলাম এস টি আর ও এন জি, স্ট্রং, লিখে এন্টার দাও, স্ট্রং টেক্সট হয়ে গেছে। এই লেখাটা ওই যে বোল্ড করি না, বোল্ড করে মোটা হয়, কালো হয় না, ওরকম হয়ে যাবে। দেখো এখানে গেলাম, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে এখানে আসলাম, এখানে আসার পরে দেখো এই যে এটুকু আমি মার্কের ভিতরে দিয়েছিলাম, এই জন্য এই লেখাটুকু কালো হয়ে মোটা হয়েছে, ঠিক আছে, মার্ক করে দেওয়া আর কি, ঠিক আছে। So then we have completed 10 question. Number 1, how to create image tag, done. How to create HTML element, 5 example I have given already. How to create HTML attributes, given 5 example I have given already. How to create style tag in inline, already done. How to create background powder blue in a document, already done. How to create background tomato color in a heading, already done. How to create font family in a document, done. How to create sub done. How to create mark document, done. How to create strong text in a document, already done. So this 10 and these 10 total 20 question done already, only 2 videos. Okay, okay. So এভাবে আমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, কমপ্লিট করার পরে আমরা জাভাস্ক্রিপ্টে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা কথা, যারা এআই কোর্স করতেছেন, এআই কোর্সের জন্য মাস্ট এগুলি লাগবে, এআই করলে মাস্ট লাগবে, আর প্রোগ্রামার হলে এগুলি লাগবে, এই কাজগুলি লাগবে, অবহেলা করা যাবে না, ইগনোর করা যাবে না। আর নোটপ্যাডে ওয়েবসাইট বানানোর প্রথম স্টেপটা শিখতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।